আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বিতর্কে জড়ালেন কল্যাণ চৌবে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এআইএফএফ মহিলা কমিটি চেয়ারম্যান ভালেঙ্কা আলেমাওয়ের। তিনি আলেমাও চার্চিলের মেয়ে। শোনা যাচ্ছে 29শে মার্চ তাকে অসম্মান করেন ফেডারেশন সভাপতি নয়াদিল্লিতে কার্যকারী সমিতির সভায়। এ নিয়ে এখন ভারতীয় ফুটবল তোলপাড়। মঙ্গলবার খেলতে নামছে ভারত হংকংয়ের বিরুদ্ধে কেরালার কোচিতে এএফসি এশিয়া কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচে। যদিও ভারতের সামনে তেমন কোনো সুযোগ নেই, সে জিতলেই বাকি, হারলে কোনো কথাই নেই। এমনি পয়েন্ট তালিকার তলানিতে। শুধু একটাই খবর, ভারতের জার্সিতে অভিষেক হতে চলেছে রায়ান উইলিয়ামসের। বাংলাদেশ সফর গেলেও ফিফার অনুমোদন না পাওয়ায় সেই ম্যাচে খেলতে পারেননি। তবে ভারতের ম্যাচের আগে হংকংয়ের জাতীয় দল থেকে বিতাড়িত হয়েছেন কোচ অ্যাশলে ওয়েস্টউড। এখন তিনি দায়িত্ব নিয়েছেন কেরালা ব্লাস্টার্সে ডেভিড কাটালার জায়গায়। কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বিড়ম্বার মুখে পড়েছিলেন খালিদ জামিল, সঙ্গে সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ানরা। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের গেট থেকে ফিরে আসতে হয়েছিল কেরালা ফুটবল সংস্থা ও স্টেডিয়াম কর্তৃপক্ষের পাওনা গন্ডার জেরে। এতদিন অবশ্য স্টেডিয়াম খোলা ছিল। সকালে প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। ভারত হংকং ম্যাচ নিয়ে কি বলছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অলোক মুখার্জি? এখন তো দেখো, যেহেতু নাথিং টু লুজ এভরিথিং টু গেইন, তাই না? কারণ এই ম্যাচটা যদি জেতে তবে একটু মুখটা থাকবে। তাও আমার মনে হয় না, যা অবস্থা, যা যেভাবে চলছে, ইন্ডিয়া টিম নাও জিততে পারে। এই অবস্থায় মানসিকতায় কি করো? একটা কলকাতার ছেলে, সে তোমার না ওই কি জানো, ও চান্স পেয়েছে, রহিম আলী। সে তো আমার ইচ্ছাপুরে আমার ক্লাবের ছেলে। তোমরা জানো না, রহিম আলী হলো আমি যে ক্লাব ইচ্ছাপুরে, ওই ক্লাবেরই ছেলে। ও তো ওয়ার্ল্ড কাপ চান্স পাওয়ার পর আমার অফিসে আমার কাছে এসেছিল। আন্ডার 17 আন্ডার 19 যে ওয়ার্ল্ড কাপ খেললে না, আন্ডার 17 তো না, 17 আন্ডার 17। হ্যাঁ, ও তখন আমি চাকরি করছি, ওটা আমার কাছে এসেছিল। ও আমার একদম, আমার বাড়ি আর ওর বাড়ি 4-5 মিনিট। ওই মানে সেটা আমি কাউকে বলিনি, কিন্তু ও আমার কাছে এসেছিল ওয়ার্ল্ড কাপ চান্স পাওয়া। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে তুমি ভুল সময় জন্মে গেছো, এখন তুমি যে পজিশনে খেলো তাতে তোমার আইএসএল তোমার ফার্স্ট টিমে খেলা মুশকিল, কারণ ওখানে সব ফরেনার থাকবে। সেটা খারাপ খেলে না, যার চান্স পেয়েছে একটা ছেলে, আমার খুবই ভালো লাগে। আর বাঙালি ছেলে সুভাষিস তো বাদ দিয়ে দিয়েছে না, তবে ওই আশিস, ওই ছেলেটা কি জানো না, লেফট ব্যাকটা, বোম্বের লেফট ব্যাকটা, মিশ্র বেরিয়ে গেছিল, কিন্তু আবার ভালো খেলছে, এখন ফিরেছে। ভালো খেলছে, যার জন্য ও অনেক বেটার প্লেয়ার। ও আমিও খেলা দেখেছি, ও পায়ে লেগে না গেলে কেউ খেলতে পারতো না ওই জায়গায়। ও আবার ঢুকে গেছে ঠিক। সূচি পরিবর্তন, একটা নয় দুটো ম্যাচের, তবে স্থান নয়, শুধুই তারিখ। 26শে এপ্রিল মোহনবাগান বনাম ইন্টারকাশি ম্যাচে যুব ভারতীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30টায়, কিন্তু হচ্ছে না নির্বাচনের জন্য। যদিও সরকারিভাবে বলা হয়েছে অনিবার্য কারণে 26শে এপ্রিলের পরিবর্তে ম্যাচটি হবে 12ই মে, একই সময় একই ভেন্যুতে। ঠিক একইভাবে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচটি 3রা মের বদলে 17ই মে হতে পারে, যদিও নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত না পাওয়া যায়। তবে 3রা মে সবুজ সংকেত না পাওয়ার সম্ভাবনা প্রবল 4ই মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার জন্য। দিমিকে নিয়ে এবার ভাবার সময় এসেছে লোবেরার, মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। ও যেসব গোল মিস করছে তাতে আবার আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে পেত্রাতোসের। মানস ভট্টাচার্য মনে করছেন ঠিক যেন গত মৌসুমে পুনরাবৃত্তি হচ্ছে দিমির সঙ্গে। দিমি আরে ডিমি তো যা গোল মিস করেছে, মানে দেখো, ফুটবলের গোল হচ্ছে কনফিডেন্স দেয় প্লেয়ার। প্লেয়ার যদি গোল করতে পারে, যারা অ্যাটাকিং এ থাকে, তারা যদি গোল করতে পারে, তাহলে কনফিডেন্স লেভেলটা তাদের হাই হয়। তুমি যদি প্রতি ম্যাচে গোল মিস করো, তোমার কনফিডেন্স লেভেলটা থাকবে কোথায়? গত বছর মলিনা একটা সময় ওকে বসিয়ে দিয়েছিল তো এই কারণে।
ও ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিল, তখন ওকে আর টিমেও রাখিনি। এটা ওর মাথায় রাখতে হবে এবং লেবুরকেও এটা মাথায় রাখতে হবে, তাকে তার রিপ্লেসমেন্ট তৈরি করতে হবে। গত ম্যাচে যে গোল মিস করেছে মানে ক্ষমার অযোগ্য, আমি বলবো। ওরকম রাজ্যের একজন প্লেয়ার ওরকম গোল মিস করবে কেন? সাময়িক বিরতির পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন সল্টলেক স্টেডিয়ামে লাগোয়া পিচে বিকেলে। ইতিমধ্যে ভারতীয় ফুটবলার ছাড়া সবাই এসে গেছে কলকাতায়। তবে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু হলেও রিহ্যাবে থাকবে না কেভিন সিভিলে। এপ্রিলের 5 কিংবা 6 মে থেকে প্রধান অনুশীলনে যোগ দেবেন ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার। মঙ্গলবার পর্তুগালের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতিমূলক ম্যাচ। তার আগে যুক্তরাষ্ট্রের ফুটবল কোচ মাউরিসিও পোচেত্তিনো বলেছেন, পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচটি দলটির জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে তিনি এটাও জোর দিয়ে বলেছেন, বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের যাচাই করার যে শেষ সুযোগটি তিনি পাচ্ছেন, সেটা যদি বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় কোনো দলের বিপক্ষে আরেকটি কঠিন প্রীতি ম্যাচও হয়, তবুও তাতে তিনি খুশি। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। হারের ধাক্কার পর নতুন সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। 25 কোটি 20 লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে কিনে এবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়েছে কেকেআর। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 220 রান করেও হেরেছে কেকেআর। যখন কলকাতার বোলাররা রান দিচ্ছিলেন তখনও বল হাতে দেখা যায়নি গ্রিনকে, এক বলও করেননি তিনি। অলরাউন্ডার হিসেবে নিলেও জরুরি সময়ে গ্রিনের বল না করা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কেকেআর অধিনায়কের কথা থেকে স্পষ্ট, গ্রিনের বল না করার নেপথ্যে অস্ট্রেলিয়া বোর্ডের নির্দেশ রয়েছে। তবে রাহানের দাবির পর চুপ থাকেনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাদের মুখপাত্র জানান, গ্রিনের পিঠে একটা সমস্যা আছে, সেই কারণে কিছু সময়ের জন্য ওকে বল করতে নিষেধ করা হয়েছিল। ও সুস্থ হয়ে উঠছে, 10-12 দিনের মধ্যে বল শুরু করতে পারবে। কেকেআরকে আগে থেকে এই কথা জানানো হয়েছিল। 14 বছরের খরা কাটিয়ে জয় দিয়ে আইপিএলে যাত্রা শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 6 উইকেটে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে প্রথমে তিনি ফিল্ডিং করেননি। কিন্তু কেন? তবে কি চোট নিয়ে খেলছেন সূর্যকুমার? এই নিয়ে মুখ খুললেন মুম্বাইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। জানালেন, মুম্বাই শিবিরে যোগ দেওয়ার আগে 2 দিন অতিরিক্ত সময় চেয়েছিল সূর্যকুমার। পেশির চোটে ভুগছিল, তবে সেটা গুরুতর ছিল না, তাই ফিল্ডিং এবং সব ধরনের প্র্যাকটিসই করছিল। পরের ম্যাচের আগে 5 দিন সময় আছে, তবে কোনো ঝুঁকি নিতে চাইনি। বাকি মরশুমের কথা ভেবে ওকে একটু বাড়তি সময় দিয়েছি। বল বিকৃতির অভিযোগ উঠেছে পাকিস্তান সুপার লিগে। এই ঘটনার জন্য শাস্তি পেতে হয়েছে শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফ এবং ফখর জামানকে। রবিবার লাহোর কলন্দার্স বনাম করাচি কিংসের ম্যাচ ছিল। শেষ ওভারে করাচি জিতে দরকার ছিল 14 রান। বল করতে যান রাউফ। ওভার শুরু হওয়ার আগে দেখা যায় একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন রাউফ, দলের অধিনায়ক শাহিন এবং ফখর। সেই সময় বারবার নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছিলেন তারা। এই ঘটনা চোখে পড়ে আম্পায়ার ফয়জাল আফ্রিদির। তিনি বল চেয়ে নেন। বল খতিয়ে দেখে মনে হয় বল বিকৃত হয়েছে, তাই করাচিকে 5 রান অতিরিক্ত দেন আম্পায়ার। ফলে শেষ ওভারে দরকার পড়ে 9 রান। সেই রান তুলে নেয় করাচি। ফলে ম্যাচ হারতে হয় লাহোর কলন্দার্সকে। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। তেলেঙ্গানার হায়দ্রাবাদে আয়োজিত 2026-এর FIH হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল ভারতের হকি মহিলা দল। এই গুরুত্বপূর্ণ মরশুমের জন্য হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় কোচিং ক্যাম্প আয়োজন করেছে, যা 1 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত আয়োজিত হবে। দলের নতুন কোচ সোয়েড মরিজনের অধীনে দলের সমন্বয় তৈরি, ফিটনেসের উন্নতি এবং কৌশলগত দিকগুলো আরও তীক্ষ্ণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের হকি মহিলা দল। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।